বারুইপুরে অশান্তি গণপিটুনিতে গ্রেফতার বেড়ে 28। বারুইপুরের নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল রবিবার, আর রবিবারই গণধর্ষণ খুনের অভিযোগে দফায় দফায় উত্তপ্ত হয় বারুইপুরের বিভিন্ন এলাকা। তুলকালাম বাঁধে অভিযুক্ত সন্দেহে, শুধুমাত্র সন্দেহের বশে গণপিটুনিতে মৃত্যু হয় একজনের, ইন্দ্রজিৎ মণ্ডল। সিআরপিএফ এর উপর হামলা চলে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়, রেল লাইন তছনছ করে দেওয়ার অভিযোগ ওঠে। অশান্তি গণপিটুনিতে আগেই 20 জন গ্রেফতার হয়েছিল, রাতভর তল্লাশিতে আরো 8 জন গ্রেফতার হয়েছে। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে, কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কল্যাণ, এই ঘটনার সঙ্গে যারা জড়িত কাউকেই রেয়াত করা হবে না, 200 জনকে চিহ্নিত করা হয়েছে, প্রত্যেকেই গ্রেফতার হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই কড়া অ্যাকশন। একেবারেই তুমি যে কথা বলছিলে যে ঘটনা ঘটেছে সূর্যপুরে, সেই ঘটনার পর যে রিয়াকশন হয়েছিল এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন, রাস্তা অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধর, এমনকি একজনকে পিটিয়ে মারা, রেল লাইনে যে অবরোধ থেকে শুরু করে সেখানে ভাঙচুর, এমন যে ঘটনাগুলি ঘটেছিল, সেই ঘটনার পর যে সমস্ত ভিডিও ফুটেজ সামনে এসেছিল, সেই ভিডিও ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এবং সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করে যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু ধীরে ধীরে গ্রেপ্তার করছে। গতকালকেও কিন্তু প্রায় 20 জনকে গ্রেপ্তার করেছিল এই ঘটনায়, আজকে এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু আরো 8 জনকে কিন্তু এখনো পর্যন্ত ধরে রেখেছে পুলিশ বারুইপুর থানাতে। তাদেরকে ধরে রাখা হয়েছে, তাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের যে ছবি, সেই ছবি কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে ভিডিও ফুটেজের সঙ্গে, যে ওই যে 8 জনকে ধরে রাখা হয়েছে তাদের সঙ্গে এই ছবির কোনো মিল আছে কিনা। যদি মিল থাকে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর মোটা পুলিশের একটি সিট গঠন করে এবং তারই পাশাপাশি এসটিএফ এর একটি বিশাল টিম, তারাও কিন্তু বারুইপুর থানাতে আসে এবং সেই এসটিএফ এর বিশাল টিম এবং বারুইপুর থানার পুলিশ কিন্তু এই সূর্যপুর সহ যে আশেপাশে বেশ কয়েকটি এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় থেকে যারা এই ঘটনার সঙ্গে জড়িত ধীরে ধীরে কিন্তু তাদেরকে চিহ্নিতকরণ করছে এবং যারা এই ঘটনার সঙ্গে একেবারে সরাসরি যুক্ত, যাদের ছবিতে দেখা যাচ্ছে, ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করছে। ইতিমধ্যেই কিন্তু প্রায় 28 জন মতন গ্রামবাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে তার মধ্যে গতকালকে 20 জনকে কোর্টে তুলেছিল, আজকে আরো 8 জনকে এখনো পর্যন্ত বারুইপুর মহকুমা আদালতে তুলবে বলে পুলিশ সূত্রের খবর। তবে যে এখন বেশ কিছু জনকে যে ধরে রাখা রয়েছে তাদেরকে ইতিমধ্যেই কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মিমি, ধন্যবাদ। বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, অশান্তি ও গণপিটুনিতে রাজনৈতিক উস্কানি, যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক, আগেই বারুইপুরে গিয়ে সরব মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, গুন্ডাদের ভুগতে হবে, শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি। আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, ইনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি,
ঠিক আছেন। ওনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ই নাও আউট অফ ডেঞ্জার। এনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। সন্তান হারিয়ে শোকে পাথর বারুইপুরে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ তাঁতির মা। ছেলে বাড়িতেই ছিল, নির্দোষ। দোষীদের শাস্তির দাবি ইন্দ্রজিতের মায়ের। আমার ছেলে বাড়ি ছিল, ওই আনন্দর ফ্যামিলি আমাদের শেষ করে দিল। ওর মা বৌদি বলেছে, আনন্দর খুঁজতে এসেছো কেন, ইন্দ্র তাঁতির বাড়ি যাও। যখনই বলেছে আমার বাবার বাঘের মতো এসে তুলে নেই, একেবারে অন্তত 500 লোক মেরে মেরে শেষ করেছে। আমরা বলেছি আমার ছেলে যদি সত্যিকারে যদি করে, ওর বাবা বলেছে তোমাদের হাতে সসম্মানে তুলে দেবো, মেরো না, কোনো কথা নেয়নি। আমি চাইছি আমার ছেলে তো বিনা দোষে মেরেছে, তাদের শাস্তি চাইছে। হ্যাঁ। নাবালিকাকে অপহরণ, তারপরে গণধর্ষণ, খুন, দেহ পুকুরে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা। তদন্তকারীদের দাবি গোটা ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড প্রভাস মণ্ডল। মঙ্গলবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাসের। বারুইপুরে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই গণধর্ষণ খুনের তদন্তে সবার আগে প্রভাসকেই আটক করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি প্রভাসই নৃশংস এই অপরাধের অন্যতম মাস্টার মাইন্ড। নাবালিকাকে অপহরণ, গণধর্ষণ, খুন, দেহ পুকুরে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা। অভিযোগ বারুইপুরের নৃশংস অপরাধের প্রতিটি স্তরেই অন্যতম মাস্টার মাইন্ড প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলকে রবিবার গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি শুধু ধর্ষণ বা খুন নয়, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাতে অন্যতম মাস্টার মাইন্ড প্রভাস। অভিযোগ 10,000 টাকার জন্য গত শনিবার নাবালিকাকে অপহরণ করে প্রভাস, তুলে দেয় আনন্দ সর্দার সহ অন্যান্য অভিযুক্তদের হাতে। তদন্তকারীদের দাবি গণধর্ষণে খুনের পর দেহ লোপাটের ছক ছিল প্রভাসের মস্তিষ্ক প্রসূত। নাবালিকার দেহ লোপাটের জন্য বস্তাও নাকি সে জোগাড় করেছিল। যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় তা প্রভাসের বাড়ির 300 মিটারের মধ্যে। যে জায়গাতে নাবালিকার দেহ গণধর্ষণ এবং খুনের পরে লোপাট করা হয়, সেই জায়গায় দেহ পৌঁছানোর ক্ষেত্রে প্রভাস মণ্ডলের ভূমিকা ছিল অন্যতম। সেই জায়গার ছবিটা যদি চারদিকে একবার দেখাই, যতদূর পর্যন্ত অন্তত নজর যাবে ততদূর পর্যন্ত কারোর বাড়ি কিংবা কোনো রকম জনবসতি চোখে পড়বে না। আর এই জায়গাটা যেহেতু প্রভাস মণ্ডলের বাড়ি থেকে মাত্র 200-300 মিটার দূরে, বস্তায় করে এনে নাবালিকার দেহ ফেলা, এই পুরোটাই প্রভাস মণ্ডল এর পুরোপুরি মাস্টার মাইন্ড ছিল বলে জানতে পেরেছে পুলিশ। আমার বিয়ের পরেও আমি ওরা দেখেছি অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। নাবালিকা নিখোঁজ হওয়ার পরেই প্রভাস মণ্ডলকে চিহ্নিত করা হয়। সূত্রের খবর, এর পরেও তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে প্রভাস। রবিবার সকালে স্থানীয়দের সঙ্গে নাবালিকার খোঁজে নামে। যে পুকুরে নাবালিকার দেহ ফেলা হয়েছে সেই পুকুরেও নামে প্রভাস।
তদন্তকারীদের দাবি, পুকুরে নেমে একটি নির্দিষ্ট দিকে তাকিয়েছিল প্রভাস। সেটা দেখে অনেকের সন্দেহ হয়। তারপর পুকুরের ওই অংশে তল্লাশি চালিয়েই নাবালিকার দেহ মেলে। দেহ মিলতেই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে প্রভাস। মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলো কি করা উচিত। নাবালিকার দেহ উদ্ধারের পরেই প্রভাসকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় যাওয়ার পথে প্রভাস দাবি করে ঘটনার সময় সে নাকি ছিল না। ওকে খারাপ কাজ করেছে। আমি খারাপ আমি করিনি, শোন এবার শোন। এবারে বলে এবারে আমি যদি টাকা পয়সা দিবি, আনন্দ আছে আর ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি, মাথায় খাওয়া হয়েছে। টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? নিয়ে ও ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে। আনন্দ চেপে মেরে দিয়েছে, নিয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না। আমি করেছি না, ওরা বলতে পারছে, ওরা করতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পরে রবিবারই গ্রেফতার করা হয় প্রভাস মণ্ডলকে। মঙ্গলবার রাতে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য। সূত্রের খবর, তখনই পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রভাস। আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালায় পুলিশও। এনকাউন্টারে মৃত্যু হয় বারুইপুর গণধর্ষণ খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা ভাই, উনি ভরসা দিয়েছে, ওনার উপর ফুল ভরসা আছে আমাদের। দাদা বলে তুমি শুধু দেখে নাও কিভাবে আমি শাস্তি দিই। দাদার উপর ভরসা আছে আমাদের, আমি খুশি আছি এতে। নিউজ 18 বাংলা। মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত, সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে। দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো। দিনে ধরব, রাত্রি কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সকালে জমা নেব, বিকালে খরচ করব। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ফাঁসি দিলেই তো তারা বেঁচে যায়।